ভ্রান্তের মতো বাবা বাড়ি ফিরে এসে মাকে বলল আমি থানায় যাচ্ছি। আর তখন ওই ভগবানপুর থানার ওসি আমাদের ওই নারান্দা কি ব্যাপার নন্দবাবু, অসময়ে থানাতে? এনি প্রবলেম? হ্যাঁ স্যার, বাধ্য হয়ে থানাতে আসতে হলো স্যার। কি হয়েছে কি? আপনাকে সব খুলে বলুন। বলছি স্যার, বলছি আমার গত 6 মাস ধরে আমার সমস্ত সিন্ডিকেট টেন্ডার সব ফাঁস হয়ে যাচ্ছে। প্রতি মাসে যে টেন্ডার আমি পেতাম তা পাচ্ছে অন্য কোম্পানি। সে কি? শুধু তাই নয় স্যার, ব্যবসার কাজের জন্য আমাকে একটু দিল্লি যেতে হয়েছিল। গত 7 দিন আমি ছিলাম না। আজই কারখানায় ফিরে দেখি নামি দামি পার্ট সব চুরি হয়ে যাচ্ছে। নাইট গার্ডরা কেউ কিছু বলতে পারছে না। হোয়াট? কি বলছেন আপনি? ঠিকই বলছি স্যার। আরও ভয়ঙ্কর খবরটা এখনও দিইনি। আজই বিকালবেলা লেবার পেমেন্ট করার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখি ব্যাংকের কোনো টাকা নেই। আমার সই জাল করে সমস্ত টাকা তুলে নিচ্ছে। সে কি? হু ইজ দ্যাট স্কাউন্ডেল? আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করবো স্যার? সবাই তো আমার আপন। বাড়িতে আমি, আমার স্ত্রী আর 2 ছেলে মেয়ে আর বিলাস। বিলাসকে? বিলাস আমার বড় ছেলে ভাবতে পারেন। ও আমার সঙ্গে সঙ্গে ও খুব ভেঙে পড়েছে। আসলে ত্রিপুরায় আমার এক বন্ধু ছিল, বিলাস ওরই ছেলে। ও মারা যাওয়ার পর বিলাস আমার বাড়িতে চলে আসে। ও এসব কাজ করতেই পারে না। তাহলে কে আপনার সাথে এত বড় বেইমানিটা করলো? সেটাই তো বুঝতে পারছি না স্যার। দয়া করে কিছু একটা করুন স্যার, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনাদের মতো মানুষদের উপকার করবার জন্যই আমি এই পোশাকটা পরেছি। এই অশোক স্তম্ভের দিব্যি নিয়ে আমি বলছি, ক্রিমিনাল যত বড় শয়তানি হোক না কেন, তাকে আমি উপযুক্ত শাস্তি দেবই। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি বাড়ি যান। কালই আমি একবার আপনার কারখানায় যে সরজমিনে তদন্ত করে আসবো। চলুন স্যার।